হরে কৃষ্ণ জোরে বল, হরে কৃষ্ণ বল। আমরা এখন যাচ্ছি ঠাকুর আনতে। আজকে হলো হরিনাম সংকীর্তনের, আজকে হলো অধিবাস হবে, ঠাকুর আনতে যাওয়া হবে, অভিষেক হবে, সেটার জন্য যাচ্ছি। আমি সেজে নিয়েছি, আমার মিষ্টিমা সেজেছে। জামাটা নামাও। মিষ্টিমা সেজে, বলো তোমার নাম কি? জোরে বলো। আমরা বলো, আমরা সেজে সেজে নাচতে নাচতে যাবো। এই দেখো আমার ভাই ছোট্টু রেডি, আজকে রেডি হয়েছে। আজকে ড্রেস কোড হলো এই যে হলুদ রঙের শাড়ি বা হলুদ রঙের পাঞ্জাবি, আর যার নেই তা সে হয়তো সাদা রঙের পাঞ্জাবি পরবে। এই যে আমার মা তাকে সুন্দর করে সেজে নিয়েছে, একটা বেনারসি পরেছে মা। আর দেখ আয় ছোট্টু, আসলটা একটু বড় করলে কত সুন্দর লাগবে। না থাক, নাচতে নাচতে। হ্যাঁ চলো, এই যে আমরা যাচ্ছি। চলো আমাদের মন্দিরের ওখানে সবাই চলে এসছে। অনেকবার মাইকে আর কি অ্যানাউন্স করছে যে যারা যারা যাবে সঙ্গে সঙ্গে চলে আসো। কালকে টাইম বলে দিয়েছে 11টা, এখন 11:30টার বেশিই বাজে। হ্যাঁ বাঙালির টাইম বোঝোই, একটু এদিক সেদিক হবেই। এই ওগুলো থার্মোকল ভেঙে যাবে, ভেঙে যাবে। ছোট্টু রাখ রাখ রাখ, সাজানোর ইয়ে। এটা এই যে মা বাবা আছে, আর সবগুলো আমার কাকি আছে, আর ওটা আমার মা, সব কাকিরা মিলে ছবি তুলছে। এই যে দুই কাকা। হ্যাঁ তো দেখো বন্ধুরা, গ্রামে আজকে তো অধিবাস, আর এখান থেকে গ্রামের সমস্ত মেয়ে বউরা একই রকম কাপড় পরেছে, দেখে বুঝতেই পারছো। হলুদ আর লাল পাড়ে তাঁতের শাড়ির সঙ্গে যেতে হবে আর কি ঠাকুর আনতে। তো এই যে সকলে নাচতে নাচতে আর কি পুরো যাচ্ছে, দেখতে ভীষণ ভালো লাগে। একটা দেখো হলুদ একটা ঢেউ যেন চলে আসছে। তো আমাদের পাড়াতে যখন প্রোগ্রাম হয় এরকমই হয়, এক একদিন এক এক রকম ড্রেস কোডের আর কি বলে দেওয়া যায়। পাড়ার সবাই একদম নাচে, ভীষণ আনন্দ হয়। সঙ্গে থেকে স্কিপ করো না ভিডিওটা।
বেরিয়েছে, তো সেটা শোভাযাত্রা বেরিয়েছে। গ্রামের সমস্ত বউরা এইভাবে হলুদ শাড়ি পরে সেজে গুজে ঠাকুর আনা হলে এবার যা হচ্ছে অভিষেকের জন্য গঙ্গা জল আনতে। পুরো ভিডিওটা দেখতে থাকো কয়েকদিন, আর সমস্তটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। ভিডিওগুলো পার্ট বাই পার্ট আসছে, একদম মিস করবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো বর্তমানে তো ঠাকুর আনা বা বিসর্জনে সবাই তো ধরো গলা অবধি খেয়ে ডিজে বাজে ঢিংচাক ঢিংচাক করে, তো আমাদের এখানে একদমই তেমন নয়। সবাই কিন্তু খালি পায়ে এরকমভাবে রাস্তার উপর দিয়ে নাচতে নাচতে যাচ্ছে, মানে ভক্তিটাকে সেখানে রাখাটাই ভালো। একদম অন্য লেভেলে নিয়ে যাওয়া কখনোই উচিত নয়। আমার মা আর আমার ছোট কাকি দেখেছো একদম নাচতে, মানে ক্যামেরাটা ধরেছি একটু নাচতে লজ্জা পাচ্ছে, কিন্তু পরে তোমাদেরকে দেখাচ্ছি নাচগুলো। তো বন্ধুরা, এখান থেকে শুরু আমাদের গ্রাম। তো গ্রামের একদম শেষ মাথাতে চলে এসেছি। দেখো বড় একটা প্রাচীন বটগাছ আছে, আর গাছের নিচে একটা প্রাচীন মন্দির আছে, ঠিক আছে। ওই যে জীর্ণ মন্দিরখানা, তো তেমনই একটা ছিল, আমরা ছোটোবেলা থেকে দেখে রেখেছি। তো এখানে আসা হয়ে গেছে, আর এই গাড়িটা গেছিলো মায়াপুরের ওখানে গঙ্গা আনতে। তো এই যে গঙ্গা নেওয়া হয়ে গেছে, এবার তাকে বরণ করে নিয়ে এবার আবার যেতে হবে আমাদের গ্রামের মন্দিরে। তো চলো দেখতে থেকো, কিন্তু ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ঠাকুর তো নেয়াই হয়েছে, এবার দেখো সকলে আবার একযোগে। আর যারা আছেন আমাদের গ্রামের মানে পুরুষ মহল আর কি, কাকু জেঠু সমস্ত তো এরকমই তো হয় সম্পর্কগুলো, তো তারা কি করছে একটু গাইড করে নিচ্ছে, কেন কি এটা যেহেতু হাই রোড, সমস্ত সময় গাড়ি এগুলো সব যাচ্ছে, আর এখানে মহিলা বাচ্চারা অনেকেই তো রয়েছে, তো সেদিক থেকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে, বুঝেছো। মানে সব কিছু কিন্তু ভীষণ সুন্দরভাবে হয়, আর কোনো প্রবলেমই হয় না, ভীষণ তো বন্ধুরা, তোমরা যারা অন্য জায়গা থেকে ভিডিও দেখছো, এখানকার আনন্দ নিতে চাও, তো প্রত্যেক বছর কিন্তু এই টাইমে আসবে, তার জন্য আমার চ্যানেলটা ফলো করো। তোমরা এখানে আসবে, ফ্রিতে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থাটা হয়ে যায়, মানে সমস্ত দূর দূরান্তদের ভক্তদের জন্য থাকা এবং ফ্রিতে খাওয়ার ব্যবস্থা আছে। অবশ্যই কিন্তু এসো।
তো বরণ কমপ্লিট, এবার এখানে ঘাস বেচানো হচ্ছে, কেন এর ওপরে বস্তা পিছিয়ে শতরঞ্জি লাগানো হবে, যাতে কীর্তন সুন্দর দেওয়ার সময় মানে নিচে থেকে ঠান্ডা না ওটা, সব রকম ব্যবস্থায় কিন্তু রয়েছে, ঠিক আছে। তো সকলে দেখে তড়িঘড়ি করে হচ্ছে, আর একটু পর থেকে ভাগবত পাঠ শুরু হবে। দেখতে